স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খুললেও বেশিরভাগ প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে শূন্যতার কারণে এই স্থবিরতা দেখা দিয়েছে। এদিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। কিছু শিক্ষার্থী হলে উঠলেও সেখানে প্রশাসনিক ব্যবস্থাপনা নেই। শিক্ষার্থীরা বলছেন, শীর্ষ পদে নিয়োগ হলে হলের সুষ্ঠু সিট বণ্টন আর ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করা না হলে ফিরবে না শিক্ষার পরিবেশ। অনেকদিন পর ক্যাম্পাসের প্রিয় আঙিনায় বন্ধুদের সঙ্গে এরই মধ্যে যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন তাদেরই পদচারণা কলাভবনের সামনে। বেশিরভাগ শিক্ষার্থী এখনও ফেরেননি ক্যাম্পাসে। শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো এখনও শুরু করেনি কার্যক্রম, তাই এখনও তালাবদ্ধ ক্লাসরুমগুলো। আলটিমেটলি এখনো কোনো ক্লাস শুরু হয়নি আমাদের ডিপার্টমেন্টে বা ঢাবিতে। প্রায় 7টা হলে প্রভোস্ট নেই, আমাদের প্রক্টর বডি নেই, ভিসি নেই, সেজন্য এখনো ক্লাস শুরু হয়নি, ক্লাস শুরুর কোনো প্রক্রিয়াও হয়নি। হলগুলো এখনও অনেকটাই ফাঁকা। শিক্ষার্থীদের দাবি, হল প্রশাসন এখন থেকে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ দিক। হলে আর কোনো দখলদারিত্ব আর গণরুম না থাকুক। ক্যাম্পাসে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হোক। ডাকসু ব্যতীত কোনো রাজনৈতিক সংগঠন থাকতে পারবে না। যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল শুধু তাদেরকে আমরা বয়কট করেছি। যেসব অনিয়ম চলছে বা অরাজকতা চলছে সেগুলো ছেড়ে একদম বৈষম্যহীন আর মানবিক একটা ক্যাম্পাস চাই। কলেজ খোলার প্রথম দিনে হলে ওঠা নিয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিবাদে জড়ায় শিক্ষার্থীরা। এক পক্ষের দাবি, রাজনৈতিকভাবে যারা হলে উঠেছিলেন তাদের আর না ফেরানো হোক। আরেক পক্ষের দাবি, ঢালাওভাবে সবার হলে ওঠা বন্ধ না করে যারা নিয়মিত শিক্ষার্থী তাদের হলে সিট বরাদ্দ দেয়া হোক। কলেজ কর্তৃপক্ষ সব পক্ষের মত নিয়ে হল বহিরাগত মুক্ত করার ঘোষণা দিয়েছে। হোস্টেল খুলে দিয়েছি আমরা, লিগেলি যারা উঠেছে তারা আছে। ওরাই দৌড়ে এসে বললো, আপা ওদের ক্ষেত্রে যে ধরছেন টাকাটা, ওরা তো অলরেডি প্রভাতীদের 1 বছরের টাকা দিয়ে রাখছে। শোনার সাথে সাথে আমরা বলছি যে আমরা তাহলে এটা উইথড্র করো। ইডেন মহিলা কলেজে ছাত্র শিক্ষক রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। দুপুরে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেয় শিক্ষার্থীরা। এদিকে 40টি বিশ্ববিদ্যালয় এখন অভিভাবক শূন্য। দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে সেগুলো দ্রুত পূরণ করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। যোগ্যতার মানকাঠি হলো যে তাকে তো ওটা প্রশাসনিক দক্ষতাও থাকতে হবে, আবার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এখানেই আমাদের এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। দখল চলে গেল, আবার দখল হবে, সেটার মধ্যবর্তী সময় আমরা অন্তত চেষ্টা করব। সেজন্য সবাই সহযোগিতা দরকার। উপদেষ্টা জানান, নতুন শিক্ষাক্রম পরিবর্তন করে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে, কিন্তু এরই মধ্যে নতুন পাঠ্যক্রমে ঢুকে পড়া শিক্ষার্থীদের বেপাকে ফেলা যাবে না। অন্যান্য দেশে যেভাবে চলে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।